ভাই এই 10টা টাকা রাইখা আমার একটা ইট দিবেন? এই বেটা পাগল, তুই একটা ইট নিয়ে কি করবি? ভাই আমার একটা ইট দিলে আমি একটা ইট দা বাড়ি বানাইতাম। এই বেটা, কখনো দেখছস একটা ইট দিয়ে বাড়ি হয়? ভাই আপনি দিয়া দেখেন, আমি একটা ইট দা বাড়ি বানাইতে পারবো। এই পাগল তো একটা নাচার বান্ধা, ওরে যদি একটা ইট না দেই তাহলে তো আমার পিস ছাড়বো না। আচ্ছা, আমি একটা ইট দিয়েই দিই। আচ্ছা ঠিক আছে, তুই 10 টাকা দে। এই ধর। আচ্ছা ভাই, আপনি থাহেন, আমি যাইগা। আমি এইটা দিয়া একটা ঘর বানামু। কি রে খায়রুল, পাগলে দেখি ইট নিয়ে নাচতে নাচতে যাচ্ছে, তুই ওরে কিছু বললি না? আরে বেটা আর কইস না, ওই পাগলে বাইনা ধরছে ও নাকি একটা ইট দিয়ে ঘর বানাইবো। এই জন্য এই পাগলে 10 টাকা দিয়ে একটা ইট কিনে লয়ে গেছে। একটু আগে ওই পাগলের সাথে আমারও দোকানে দেখা হয়েছিল। ভাই আমারে 10টা টাকা দিবেন? তুমি 10 টাকা দিয়ে কি করবা? আমি তোমার একটা রুটি কিনে দেই, তুমি রুটি খাও। ভাই আমি রুটি খাবো না ভাই, আমারে 10টা টাকা দেন না। ভাই আমি রুটি খাবো না, আমারে 10টা টাকা দিলেই হইব। রুটি নিবা না 10 টাকা নিবা? 10 টাকাতে তুমি কি করবা? ভাই আমারে 10 টাকা দেন, আমি 10 টাকা দিয়া একটা বাড়ি বানামু। 10 টাকাতে তুমি বাড়ি বানাইবা? হ ভাই, আপনি দেন, আমি 10 টাকা দিয়া একটা বাড়ি বানামু। আচ্ছা ঠিক আছে, এই নাও 10 টাকা। এইবার বুঝছস, ওই পাগল রে আমি এত করে সাধলাম যে খাওয়ার নিতে, কিন্তু খাওয়ার না নিয়া আমার কাছ থেকে 10টা টাকাই নিল। আরে দোস্ত,